বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আজকে হালিম রান্না করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখানে 3 প্যাকেট রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। আমরা একটু বড় করে হালিম রান্না করব। আমরা হালিমগুলো এখন 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। আমরা আগেই বলেছি এখানে আমরা একটু হালিমটা বড় করে রান্না করব। আমরা এরকম বড় বড় হাড়গুলো নিয়েছি, ভালো করে পরিষ্কার করে আমরা মাংস নিয়েছি। এখন আমরা চুলায় চলে যাব। প্রিয় ভিউয়ার্স, আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা আমরা গরম করে নেব। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এখন আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমরা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। পেঁয়াজে এখন আমরা মাংসগুলো দিয়ে দেব। আমরা তেলের মধ্যে যে পেঁয়াজটা দিয়েছিলাম, পেঁয়াজ এবং মাংস আমরা 10 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমরা ফুল 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব। আদা রসুন পেস্ট দিয়ে আমরা মাংসগুলো কষিয়ে নিচ্ছি। এখন আমরা মাংসে 2 টেবিল চামচ ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি। এখন আমরা মাংসে 2 টেবিল চামচ পরিমাণ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমরা 10-15 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমরা মাংসে হালিম মিক্সড মশলা দিয়ে দিব। 3 প্যাকেট মশলা আমরা সবটাই দিয়ে দিব। যেহেতু আমরা 3 প্যাকেট হালিম নিয়েছি, এখন আমরা 3 প্যাকেট মশলা পুরাটাই দিয়ে দিয়েছি। এখন আমরা মাংস এবং মশলা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আমরা 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মাংসটা আমরা কষিয়ে নিলাম। আমরা এখন মাংসে হালিম মিক্সটা দিয়ে দিব। আমরা প্রথমে ঠান্ডা পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। তারপর আমরা গরম পানি দিয়ে আরও 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমরা ডালটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা মাংসের মধ্যে ডালটা দিয়ে দিয়েছি। ডালে আমরা যে পরিমাণ পানি দিয়েছিলাম, তারপরে আমরা আরও 3 মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমরা এখন পুরোপুরি হালিমটা রান্না করে নেব। হালিমটা হতে আমাদের আরও 40 মিনিট সময় লাগবে। ফিরে আসছি 40 মিনিট পর। আমরা 40 মিনিট পর্যন্ত হালিমটা রান্না করে নিলাম। আমরা অফলাইনে লবণটা দেখে নিয়েছি, তো আমার মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে, তাই আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি। হালিমটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা চুলা থেকে নামিয়ে প্লেটিং করে নেব। হয়ে গেল আমার রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিমের রেসিপি। আপনাদের সামনে চেষ্টা করলাম একটা কমন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব দিবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।